নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভাইয়ের মেয়ের ২১ দিন পূর্ণ হলো। তো আজকে একটু যজ্ঞ হবে আর পুজো হবে। আর আমাদের এই ঠাকুরমশাইকে আপনারা অনেকবারই দেখেছেন, চেনেন। আমরা যে মন্দিরে পুজো করি, মানে আমরা যে মন্দিরের সাথে যুক্ত আছি, কালী মন্দির, সেই মন্দিরের পুরোহিত আমাদের এই ঠাকুরমশাই রতনদা। তো রতনদাকেই আমার সব পুজোতে, ঘরের যে লক্ষ্মী পুজো করি সেই পুজোতে বা ঘরের কোনো অনুষ্ঠানে আমি রতনদাকেই ডাকি। তো ভাইয়ের এই যজ্ঞ আর পুজোর জন্য রতনদাকেই ডেকেছি। খুব ভালো পুজো করে আর আমাদের সঙ্গে এতটাই জানাশোনা হয়ে গেছে, যখনই রতনদাকে কোনো প্রয়োজনে বলি বাড়িতে পুজো করতে হবে বা কিছু দরকার, রতনদা একদম এক কথায় রাজি হয়ে যায়। আর যেটা হয় ২১ দিনের আতুর ওঠানো, আতুর কথাটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পর ১ মাস যে নিয়মটা করতে হয় সেই নিয়মটাকেই আতুর বলা হয়। অনেক আগে এই আতুরের ব্যাপারটা খুব বেশি ছিল। ১ মাস একদম একটা আলাদা ঘরেই থাকতো বাচ্চার মা। তারপর সেখানে অবশ্যই কেউ যেতে পারতো, তাকে আবার হয়তো স্নান করতে হতো বাইরে বেরোলে। যেটা হয় একটা ছোঁয়াছাই ব্যাপার হতো, মানে তাকে সবাই ধরতে পারতো না, বা ধরলেও খুব হাত মুখ ধুয়ে ভালোভাবে ধরতো, আবার বেরিয়ে স্নান করতো। বা সেই ঘর থেকে মা বেরিয়ে বাচ্চা বা বাচ্চার মা খুব একটা বেরোতো না, বা বেরোলেও বাইরে কোনো কিছু ধরতে পারতো না। এই নিয়মটা যেটা ছিল অনেক অনেক বছর আগে, সেই নিয়মটা সত্যি বলতে এখন আর কারোর অত বড় বাড়িও নেই বা সময়ও নেই, বা ওই নিয়ম করার মতো মানসিকতাও কারোর আর নেই। রতনদা প্রায় সকাল ৮টার মধ্যেই চলে এসেছিল, কারণ রতনদার এরপরে আবার আরেকটা কাজ ছিল, ১০টা সাড়ে ১০টার সময় তাকে চলে যেতে হতো। তো এই কারণে আমরাও বললাম যে হ্যাঁ, কোনো ব্যাপার না, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর রতনদা এত ভালো পুজো করে কি বলবো, মনটা ভরে যায় একদম। প্রথমে রতনদা বলেছিল যে বাড়িতেও করা যায়, বা তোমরাও যদি সবাই স্নান করে একদম পরিষ্কার ধোয়া নতুন কাপড় পরে মন্দিরে চলে আসো, মন্দিরেও যজ্ঞ করা যায়, তারপর সেই শান্তির জলটা তোমরা বাড়িতে গিয়ে ছিটিয়ে দিলে, আর বাড়িতেও করা যায়। তো আমরা সবাই ভাবলাম যে বাড়িতে পুজো বা যজ্ঞটা করাটা দরকার, আর করলে খুব ভালোও লাগে, মনটাও যেন শান্তি হয়ে যায়। সচরাচর তো খুব একটা পুজো যজ্ঞ তো করা হয় না, তো দিল্লির মতো জায়গায় হয়েও ওঠে না। তো এই একটা সুযোগ যখন এসছে, তো আমরা সবাই মিলে বললাম না, বাড়িতেই হোক। ओम सृष्टि देवी यागच्छ यागच्छम या तिष्ठ या सन्निधत्तम अत्रादि पूजं गिनितम ओम नमः सृष्टि देवी नमो नमः ओम नमः सृष्टि देवी नमो नमः ओम खर्वं सुरा। এরপর যার জন্য এই পুজো হচ্ছে বা যার জন্য এই যজ্ঞের আয়োজন হয়েছে, তাকে তৈরি করে আনা হচ্ছে এই রুমে, তাকে তৈরি করানো হচ্ছে। সাজু সাজু হয়েছে, ড্রেসের ম্যাচিং করে হেয়ার ব্যান্ড করা হয়েছে। আমার ছোনটা মন, আমার ছোনটা বলি উলি বাবালি ছোনটা মা, এই যে আমার ছোনটা বলি উলি বাবালি, মুখটা দেখো। আমাকে তোমরা কেন তুলেছো? আমি ঘুমু দেবো তো, কেন তুলেছো আমাকে? তোমরা সবাই বাজে, আমাকে কেন উঠালে? এই আমি গুসা হয়ে গেছি, আমি গুসা হয়ে গেছি, কিন্তু তোমরা মজা করছো আমাকে নিয়ে, আমি কিন্তু অনেক রেগে গেছি। এরপর ভাই প্রিয়া পুচকি বেবিটাকে নিয়ে বসলো যজ্ঞের সামনে। আর সবথেকে আশ্চর্যের জিনিস, ও যখন তৈরি হচ্ছিল একটু খ্যানখ্যান করছিল, কিন্তু যখন এখানে ওকে যজ্ঞের সামনে আনা হলো, একদম ঘুম। আর যেহেতু যজ্ঞ হচ্ছিল তো ফ্যান তো বন্ধ রাখতেই হবে, আর প্রদীপগুলো জ্বলছিল,
তো এতটুকু কিন্তু কাঁদেনি, ডিস্টার্ব করেনি, বিরক্ত করেনি, একদম পুরোটা টাইম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওই গরমের মধ্যেই বসেছিল। আর প্রচণ্ড গরম ছিল, যেহেতু ফ্যান বন্ধ, যজ্ঞ হচ্ছে, এত আগুনের তাপ, ভীষণ গরম ছিল। তো ওই পুরোটা সময় ও এখানেই যজ্ঞের সামনেই বসেছিল, একটুও বিরক্ত করেনি। আর ওই যে বলে না, কথাতেই তো আছে, মেয়েরা তো লক্ষ্মী হয়, ওরা যেন সব কিছু বোঝে একদম ছোট থেকেই। जरत करो नमो जय देवी जगन्माता जगदानंद कारिणी प्रसीद प्रसीद मम कल्याणी नमस्ते षष्ठी देव्यै नमो नमः नमः ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय ओम गंगणपतये स्वाहा ओम गंगणपतये स्वाहा ओम गंगणपतये स्वाहा प्रणाम करो नमो एकदंत महामहे सुगंधे पुष्टिवर्धनम उर्वारुकमिव वन्दनामि मृत्युर्मुक्षमं तात स्वाहा ओम त्र्यंबकं यजामहे सुगंधे पुष्टिवर्धनम उर्वारुकमिव वन्दनामि मृत्युर्मुक्षमं तात स्वाहा ओम त्र्यंबकं पूर्ण होम जससे ज्योमि वरमस्मै ददाति वरब्रिणे भामिलोके स्वाहा। কোথায়? দেখো ও কিন্তু দেখছে, ওর গরম লাগে না। আর এই যে যজ্ঞে দইটা দিয়ে যখন আগুনটাকে নেভানো হলো, তখন তো এইরকম একটা এত ধোঁয়া ওঠে, এই ধোঁয়াতে আমরা বড়রাই থাকতে পারছিলাম না, এত চোখ জ্বালা করছিল। আর পুচকিটাকে দেখুন, একদম ঠিক ছিল, অবশ্য ঘুমোচ্ছিল বলে ওর অতটা প্রবলেম হচ্ছিল না, চোখ জ্বালা করছিল না, হয়তো না হলে কাঁদতো, কিন্তু কোনো বিরক্ত করেনি। পুরোটা পুজোটা ও এখানে ছিল, প্লাস পুজো হওয়ার পরেও অনেকটা সময় ও এই রুমেই ছিল। খুব ভালো পুজো করলো রতনদা, আর যজ্ঞটাও খুব ভালো হলো। তারপর শান্তির জল ছিটিয়ে দিল সমস্ত রুমে, সব ঘরে, আলমারিতে। আয় তনু, লাইটটা দিয়ে দে। আলমারিতে হ্যাঁ দিয়ে দাও, এই পাশেও। প্রথম এটাতে একটু দিয়ে দাও, এই আলমারিতে। এই পুজোর পরে আমাদের পুচকুর আর পুচকুর মা বাবার একটু ফটো সেশন চললো কিছুক্ষণ। আর দেখুন আমার এই সোনা মাম্মাকে লাগছে কিরকম, একদম মনে হচ্ছে একটা ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচির মতো লাগছে দেখতে। মানে কি বলবো, এত ছোট্ট, এত কিউট, আর যেহেতু একটুও ডিস্টার্ব করেনি এই গরমের মধ্যে, একরকম ওইভাবে ঘুমাচ্ছে। আর মাথায় হেয়ার ব্যান্ডটাও অ্যাজ ইট ইজ রয়েছে, কিন্তু একটুও নড়েনি। এটা কি খুলে করে নিয়ে যাবে এটা? হ্যাঁ, এটার মধ্যে করে এভাবে সামনে দিয়ে তরমুজ আগে দিয়ে সব জায়গাতে নিয়ে যাবে। আমার একটা ছোট্ট বেবি, আমার বেবি দেখো না, কি পিঙ্কি তো সব কিনে দিচ্ছে, এগুলো তো সব আমরা কিনতাম না, বলে পিপি খাচ্ছে না, পিপি খাচ্ছে কেন তোমরা কিনবে? বলে আমার যা যা লাগবে আমার পিপি দেবে। আমার সোনা মামার জন্য এটা ছোট্ট গিফট, দেখো এটা এনেছি আমার বাপু বুড়ির জন্য। খুলে করে নিয়ে যায়, এটা যে এইভাবে বেঁধে কোলে করে নিয়ে যাবে মলে ফলে ঘুরতে, সব জায়গায়। আমাদের বাড়িতে যাবে না তো এটা করে। কখন যদি ঘুমিয়ে পড়ে, কখন চলে থাকে। আমাদের পুজো হয়ে গেছে, যজ্ঞ হলো, খুব ভালো মতো পুজোটা মিটলো। বাড়িতে পুজো হওয়ার পরে সত্যি মনটা যে কি ভালো লাগে, শান্তি লাগে। তো ঠাকুরমশাই চলে গেছে, রতনদা চলে গেল, ভাই নিচে গেল ছাড়তে। আর এই যে আমাদের সোনা মাম্মা, কি বলবো, এত শান্ত, পুরো পুজোটা যজ্ঞটা এখানে কাটিয়েছে। এত গরম, আর এই যজ্ঞের যে আগুনের তাপ, ওর একটুও কাঁদেনি।
পুরোটা টাইমও এখানে ছিল। আর এই দেখুন এখন মা আর মেয়ে সেলফি টাইম, দেখেছেন? দেখুন ওই দেখো আবার হাসছে, একটু হাসি হাসি হচ্ছে, সেলফি টাইম হচ্ছে। আমি ছবি তুলতে ভালোবাসি তো। কত পাকু বুড়ি এটা আমার। তুই দাদা কই, আমাদের দাদা কই, আমরা একটা ছবি তুলতাম দাদার সাথে। দেখতে দেখতে 21 দিন হয়ে গেল সত্যি। আর আমারই মাম্মার বয়স 21 দিন হয়ে গেল বয়স। খুব ভালো মতো পুজোটা মিটলো। আর এই যে আমাদের সোনা মাম্মা দেখুন, এই গরমের মধ্যে আমাদের কি অবস্থা, ঘেমে একদম স্নান করে উঠেছি। অ্যাকচুয়ালি এই প্রদীপগুলো তো জ্বলছে আর যজ্ঞ হচ্ছিল, তো ফ্যান চালানো যাবে না। যজ্ঞ হয়ে গেছে, তো এখন এই প্রদীপটা জ্বলছে বলে ফ্যান চালানো যাবে না। আর ও এখানেই বসে আছে, খুব ভালো মতো মিটলো। এই দেখুন, এই দেখুন এখানেই বসে আছে আমার সোনা মা। তো পুরোটা টাইম এই ঘরেই রয়েছে, ও কিন্তু একটু ডিস্টার্ব করেনি, কান্নাকাটি করেনি। আর পুরোটা আপনাদেরকে দেখালাম। খুব ভালোভাবে পুজো হলো, যজ্ঞ হলো, খুব ভালো লাগছে। আর এইভাবে বাড়িতে পুজো হলে সত্যিই খুব মনটাও ভালো লাগে, যেন একটা মনে হয় যে মনটা শুদ্ধি হলো। তো আমার আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে।